আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মূলা দিয়ে তৈরি একটা একেবারে নিউ রেসিপি। এখন আমরা মূলাকে ভালোভাবে পরিষ্কার করার পর ছুলে নিচ্ছি। আমাদের ছুলে নেওয়া শেষ হয়ে গিয়েছে, তাই এখন কুচি করে পলে নিচ্ছি। যেভাবে আমরা আলু ভাজি করি ঠিক সেইভাবে। দেখেন, এখানে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম কতটা স্মুথ হয়েছে পলা। এরপর আমরা ধুয়ে নিব। মূলাটা ধুয়ে নেওয়া হয়ে গেলে আমাদের মূলাগুলো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা কড়াইতে ভাপে বসিয়ে দিয়েছি। সবগুলো মূলা দিয়ে দেওয়ার পর মূলাগুলো ভাপে বসিয়ে দিয়েছি আমরা 2 মিনিটের জন্য। এখানে আমরা পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব যাতে মূলাগুলো একটু নরম হয়ে আসে। মূলাগুলো নরম হওয়ার জন্য আমরা কিছু পরিমাণ লবণ অ্যাড করব। তারপর এটাকে ঢেকে রাখবো মাত্র 3 মিনিটের জন্য। আমরা 3 মিনিট পর ফিরে এসেছি। এখন দেখছি মূলাগুলো আগের থেকে রং কিছুটা পরিবর্তন হয়েছে। এখন আমরা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আমাদের ছেঁকে নেওয়া শেষ হয়ে গেছে, সেগুলো ঝরিয়ে রেখেছি একটা বাটিতে। কিছু পরিমাণ পানি, 1 কাপ পরিমাণ আটা, চালের আটা। এখানে আমরা চালের আটাটা ইউজ করব যাতে বড়াগুলো মচমচে হয়। তারপর এখানে লবণ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ দিব, আর এক চামচ পরিমাণ স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমরা যারা ঝাল খেতে পছন্দ করি তারা একটু বেশি দিয়ে দিব, আর যারা কম খায় তারা কম দিব। এখানে আমি একটু আদা রসুন বাটা অ্যাড করেছি ফ্লেভারের জন্য। তারপর এগুলো 1 মিনিট ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন আমাদের মিশানো হয়ে গেছে প্রায়। এখন আমরা ভাপিয়ে রাখা মূলাগুলো এর মাঝখানে ছেড়ে দিব। এটা ভালোভাবে মাখিয়ে নিবে। দেখেন আমরা কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন একটা প্যানে তেল দিব পরিমাণ মতো। এখানে তেল বেশি দেওয়া যাবে না, তাহলে বড়াগুলো কিন্তু মুচমুচে হবে না। তেলটা গরম হয়ে আসছে প্রায়। তেলে বুদবুদ উঠলে আমরা বুঝতে পারবো তেলটা গরম হয়ে এসেছে। আমাদের তেলটা গরম হয়ে গেছে, তাই আমরা এখন গোল গোল শেপে বড়াগুলোকে তেলে ছেড়ে দিব। এভাবে প্রতিটা বড়া আমরা তেলে নামিয়ে দিব। আমাদের বড়াগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা এপিট ওপিট উল্টে নিব। দেখেন আমরা 2 মিনিট পর ফিরে এসেছি। আমাদের বড়াগুলো কত মচমচে দেখা যাচ্ছে, খুবই সুন্দর হয়েছে। আমরা এখন হাত দিয়ে ভেঙে নিয়ে দেখিয়ে দিব এটা কতটা ক্রিস্পি হয়েছে। অনেক গরম তো তাই দেখাতে পাচ্ছি না। এই যে এখন দেখে নিন কতটা সুন্দর হয়েছে। এভাবে আমরা চাইলেই ঘরে বসে অল্প কিছু ঘরোয়া উপকরণের মাধ্যমে তৈরি করে নিতে পারবো মুচমুচে ক্রিস্পি মূলার বড়া। এখানে আমাদের মধ্যে অনেকেই আছে যেটা এটা কখনোই খায়নি, কিন্তু সবাই এভাবে ট্রাই করে দেখবেন আপুরা বোনেরা, এটা খুবই সুস্বাদু। ওকে, বাই, টাটা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বন্ধুরা।